আল্লাহর নবী বলেন, আয় ফেরেশতারা, জান্নাতের প্রহরীরা যখন জান্নাতের গেটের মধ্যে একজন প্রহরী থাকবে, তার নাম থাকবে রিদওয়ান। কি? রিদওয়ান, জান্নাতের প্রধান প্রহরী। ওই প্রহরী যখন বলবেন রিদওয়ানকে, ইয়া রিদওয়ান, ইয়া রিদওয়ান, আজকের জান্নাত কেন রে সাজানো হয়েছে? ওই জান্নাতের প্রহরী রমণীকে বলবেন, আজকের জান্নাত এমন মুত্তাকিনের জন্য সাজানো হয়েছে রে, যে মুত্তাকিন ফজরের পূর্বে খাবার বন্ধ করে দেয়, ফজরের পূর্বে খাবার বন্ধ করে দেয়, সারাদিন উপবাস থাকেন, গলা শুকাইয়া যায়, তারপরেও কিন্তু গলার ভিতরে কোনো পানি দেয় না। কত মানুষ, কত শিশু আছে এমন রোজা রাখেন, সারাদিন উপবাস থাকেন, এই রোজা কিন্তু কোনো মানুষকে দেখানোর জন্য না। কত যুবক আছেন রোজা রাখেন, এই রোজা কিন্তু কোনো মেয়েকে দেখানোর জন্য না। এই রোজা একমাত্র আমার মালিককে খুশি করার জন্য। আমার মালিক ডাক দিয়ে বলেন, জান্নাতের প্রহরীরা বলবে, এই রিদওয়ান, এই জান্নাতের মধ্যে কে প্রবেশ করবেন? ওই রিদওয়ান নামক প্রহরী বলেন, এই জান্নাতের মধ্যে আজকে এই রমজান মাসে যারা সিয়াম সাধনা করে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এই রমজান মাসে যারা রোজা রেখে আমাকে পাওয়ার জন্য কষ্ট ক্লাসকে বন্ধ করে রেখেছে, আমি আল্লাহ ওই রিদওয়ান নামক জান্নাতকে ওই ব্যক্তির জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে রোজা রাখেন ওই ব্যক্তি কামিয়াবি, যে রোজা রাখে না ওই ব্যক্তির জন্য রাখাম বদবক হতভাগা। এটা হলো রোজার জন্য স্পেশাল ব্যক্তির জন্য পুরস্কার। এই যুবক, এই জীবনের কোনো দাম নাই। তুমি মনে করেছ যুবক বৃদ্ধ লোকদের জন্যই নামাজ বেশি বেশি পড়া দরকার, যদি এটা মনে করে থাকো তাহলে এটা কিন্তু ভুল হবে। গতকাল কাউকে দেখলাম ফেসবুকের ভিতরে এক যুবকের মরা লাশ, কিভাবে রাস্তার ভিতর দিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। প্রতিদিন দেখা যাচ্ছে ঘুমের ঘরের ভিতরে যুবকের মৃত্যু হয়, ঘুমের ঘরের ভিতরে যুবকের মরা লাশ। তুমি মনে করছো না তোমার জন্য মৃত্যু আসবে না, তোমার জন্য মৃত্যু অবাধারিত। এই জীবনটা যত মূল্যায়ন তুমি করবা, আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে আমাকে বেশি বেশি করে স্মরণ করবেন, যে আমাকে বেশি বেশি করে ডাকবেন, যে আমাকে বেশি বেশি করে এই রমজান মাসে তাসবিহ পড়বেন, এই রমজান মাসে তাহলিল পড়বে, এই রমজান মাসে নফল নামাজ আদায় করবে, এই রমজান মাসে কোরআন পড়বে। কোরআন তুমি পড়তে জানো না, কোরআন পড়া শুনবেন, কোরআন তুমি পড়তে জানো না। কত কষ্ট করে ইমাম সাহেব, হাফেজ সাহেব ওরা নামাজে দাঁড়াইয়া পড়েন, তুমি যুবক পারো না, তুমি বৃদ্ধ বাবা পারো না, তুমি পিছনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কষ্ট করে কোরআন পড়লো আর যে ব্যক্তি কষ্ট করে পিছনে দাঁড়াইয়া শুনলো, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য সমান সমান সব দেওয়া হবে। পড়লে কি, শুনলো কি আছে, সব আছে। আল্লাহ নবী বলেন, এই রমজান মাস যদি কোনো ব্যক্তি নিজের গুনাহকে মাফ না করাইতে পারেন, নিজের গুনাহকে মাফ না করাইতে পারেন, ওই ব্যক্তির জন্য হতভাগা, ওই ব্যক্তির জন্য কপাল পোড়া আর জগতে নাই। সম্মানিত হাজিরিন, পবিত্র রমজান মাস আমাদেরকে দুনিয়ায় ত্যাগ করে আখিরাতকে অর্জন করার মাস। গোটা পৃথিবী, গোটা হায়াতের, গোটা জিন্দেগির সময়ের পিছনের যে গুনাহগুলো আমি করেছি, ওই গুনাহগুলোর জন্য যদি আমি এই রমজান মাস সাহারি খেয়ে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে রোনাজরি করি, আল্লাহর কাছে একটু মাফ চাই, আল্লাহ তাআলা বলেন, যদি তাওবাতান নাসুহা,
ইখলাসের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ওই ব্যক্তি বিগত গুনার তওবা করে, আল্লাহ তাআলা বলেন এই রমজান মাসকে উসিলা করে আমি বিগত গুনাহগুলো তার জন্য মাফ করে দিলাম। আল্লাহ নবী বলেন ওই রমজান মাস এমন দামি মাস, যদি একটা নফল আদায় করে ওই ব্যক্তি একটা ফরজ আদায় করলো, সুবহানাল্লাহ, আর একটা ফরজ আদায় করলো ওই ব্যক্তির আমল নামা 70টা ফরজ আদায় করার সব দেওয়া হবে। এই মিয়া রোজা এক ফরজ, আর ফাঁকি দেওয়া কত ফরজ আমরা কামাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন এবং সূরাতুল আহকাফের মধ্যে বলেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি আমল করবে, নেক আমল করবে, নেক আমল করার পরে এই নেকের পরিবর্তে সে গুনাহ করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে যখন ওই ব্যক্তির জবান দিয়ে তওবা বের হয়ে গেল, ওই ব্যক্তির জবান দিয়ে ওই গুনার অনুতপ্ত হয়ে গেল, অনুতপ্ত চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি গুনাহ করেই ফেলেন কিন্তু ওই গুনার জন্য আমি আমার বান্দাকে ধরে রাখবো না, আমি আমার বান্দাকে শাস্তি দিব না, কারণ ওই তো আমার বান্দা, আমি তো তার আমি মনিব হইয়া যদি আমার বান্দাদেরকে কিছু সানা দেই, কিছু সহরত না করি, তাহলে ওই বান্দাগুলো কোথায় যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করেছো, পাশাপাশি গুনাহ করে ফেলেছো, গুনাহ করার সঙ্গে সঙ্গে তুমি গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবা করে ফেলেছো, আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস উসিলা করে তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। তওবা করবো তো ইনশাআল্লাহ। তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলতেছিলাম রোজা রাখবো, মিথ্যা কথা বলবো না, 2 নাম্বার গীবত করবো না, 3 নাম্বার কথা হলো তারাবির নামাজ ছাড়বো না, 4 নাম্বার কথা হলো নামাজ পড়বো, নামাজকে ত্যাগ করবো না, 6 নাম্বার কথা হলো আমার আচরণের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে যেন কোনো মুসলমান কষ্ট না পায়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি গোটা পৃথিবীর মধ্যে পরিপূর্ণ আখলাক চরিত্রবান মানুষ হইয়া পৃথিবীর মধ্যে আগমন করেছি। আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে মানুষ মুসলমান হয়। ওই মক্কা নগরীতে এত জাহিল ছিল, এত মূর্খ মানুষ ছিল, এত মূর্খ মানুষগুলো ছিল গো। আমার নবীর চেহারা দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর সুন্দর সুন্দর কথাগুলো শুনলাম, আহা ওই মানুষগুলো ফুলের মতো হয়ে গেছেন, ওই মানুষগুলো স্বর্ণের মতো দামি হয়ে গেছেন, ওই মানুষগুলো এখন জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছে, জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছে। এমন মানুষগুলো আমার নবীর চরিত্র পাইয়াম, এমন মানুষগুলো আমার নবীর সুন্দর আচরণ পাইয়াম, ওই মানুষগুলো কেমন জানি জান্নাতে ওরা হয়ে গেছে। আমার নবী গোটা পৃথিবীতে নাই, নবীকে দেখার ভাগ্য হয় নাই, কিন্তু নবীর হাদিসগুলো পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, কোরআন পড়ে নবীর হাদিসগুলো জানার পরে নিজের ভিতরে কিছু অনুতপ্ত হয়েছে, নিজের ভিতরে কোনো বোঝ হয়েছে যে নবীকে দেখতে পারলাম না, নবীর চেহারা মোবারক আমাদের কবরে জুটলো না, নবীর হাদিসগুলো আমাদের কাছে আইছে, সেই হাদিসগুলো পড়ি আর পড়ি চোখের পানিগুলো জোরে জোরে করে ফালাইয়া কান্না করে, ওগো নবীন কত বছর হয়ে গেল আপনি নবী চলে গেলেন, কিন্তু আপনার হাদিসগুলো আজকে আমরা আমাদের মুখ দিয়ে পড়তেছি। সেই নবী বলে গেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের চরিত্র যদি ঠিক হয়ে যায়, মানুষের আখলাক যদি ভালো হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষগুলো আপন করে নেয়। আর যখন দুনিয়ার মানুষগুলো ওই ব্যক্তিকে আপন করে নেয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমার নিজের আপন করে নেই। এই জন্য রোজা রাখবো,
আচার আচরণ ব্যবহার ভালো করবো, করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যে মাস আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে সাহারি খাওয়ার আগ পর্যন্ত মানুষদের নাম ধরে ধরে ডাকে। বলা হয়েছে যে রমজান মাস ছাড়া যেরকম ভাবে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, এই রমজান মাস উসিলা করে, রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা প্রথম রমজান থেকে নিয়ে এবং শেষ রমজান পর্যন্ত প্রতিটা দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নাম ধরে ধরে ডাকে আর বলে, কে কি চাও, কে কি পাও, কার কি দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। প্রতিদিন ভাই, রমজান মাস প্রতিদিন চাই। রমজান মাস ছাড়া কি আল্লাহ তাআলা চায় না? চায়, আরশে মহল্লা থেকে চায়, আরশে মহল্লা থেকে মানুষকে ডাকে ডাকে বলে। কিন্তু এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ বলেন আমি আরশে মহল্লায় কেন যাব, আরশে মহল্লায় থেকে কেন যাব? আমি আল্লাহ আমার খাস বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য প্রথম আসমানে এসে নাম ধরে ধরে ডেকে ডেকে আমি আমার রহমতগুলো দিয়ে দিব। কপাল পোড়া গো, আমি কপাল পোড়াম। আমার 5টা রোজা চলে গেল, আমি এখনো তাহাজ্জুদ নামাজ পড়ি নাই। 5 রমজান চলে গেল, আমি এখনো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। আমার মালিক কিন্তু প্রতিদিন ডাকে। এই জিন্দেগি চলে যাবে, জিন্দেগির কোনো ভরসা নাই, এই জিন্দেগির 1 সেকেন্ডের ভরসা নাই। তোমার এমন কোনো গ্যারান্টি নাই যে তুমি আগামীকালকে রোজা রাখবে, পরের দিন রোজা রাখবে, এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, সময় থাকতে সময়ের কদর করো, সময় থাকতে সময়ের দাম দাও। সাহাবী আকরাম কেমন ছিল, সময়কে কেমন মূল্যায়ন করতেন? সাহাবী আকরাম গুনাহ মুক্ত মানুষ ছিল, তারপর আমলের জন্য তারা প্রতিযোগিতা করত, সাহাবা একরামের আমল দেখে, প্রতিযোগিতা দেখে আমার আল্লাহ কোরআন মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের জন্য তারা প্রতিযোগিতা করেন, জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করেন। আর আমি রমজান মাস আসলো, আমার ভিতর থেকে আমল যেন ডাউন হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমার ভিতর থেকে যেন আমল আখলাক চরিত্র কমে যাচ্ছে। এ ভাই, আমি কেন আমলবিহীন থাকি, আমি কেন আমল ছাড়া থাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে ডাকে, তোমাদেরকে বলে আমার কাছে চাও, কিন্তু আমি কেন চাই না, আমি কেন পাই না? রমজান মাস আসছে, এখন যদি তুমি তোমার গুনাহকে মোচন না করতে পারো, রমজান মাস আসছে, এখন যদি তুমি আল্লাহর নৈকট্য হাসিল করতে না পারো, রমজান মাস পরে কিন্তু পারবে না। পরীক্ষার হলের মধ্যে যদি তুমি লিখতে না পারো, পরীক্ষা খাতা জমা দেওয়ার পরে আর কিন্তু ওই খাতায় লেখা যাবে না, খাতা কিন্তু স্যার নিয়ে যাবেন, খাতা কিন্তু হুজুরে নিয়ে যাবেন। রমজান মাস আসছে, তুমি তোমার আমলের খাতাটাকে পরিপূর্ণভাবে লেখো, তুমি তোমার খাতাটাকে পরিপূর্ণ আমল দিয়ে সাজাও। আমার মালিকের কাছে যখন প্রতি সন্ধ্যার সময় আমলনামা দরখাস্ত পেশ করা হয়, তখন কিন্তু মালিক বলেন, এটা কার আমলনামা, ওইটা কার আমলনামা? ফেরেশতার নাম বলে ঘোষণা করে দেয়, এটা হলো অমুকের আমলনামা, এটা হলো অমুকের আমলনামা। প্রত্যেক ব্যক্তির আমলনামা পেশ করার পরে দেখি কার আমলনামা কত বেশি। যার আমলনামা যত বেশি হয়, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির আমলনামায় তত নেকি লেখা হয়। আপনি লেখেন নাই, নাম্বারও পাবেন না। যে লেখছে সে নাম্বার পাবে, আর যে লেখে নাই সে নাম্বারও পাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে মনে 5 রমজান, 5 রমজান
এই যে ছয় রমজান আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে। সামনে যে রমজানগুলো আছে, যে রোজাগুলো আছে, এই রোজাগুলো যে নামাজও পড়বো, সিয়ামও রাখবো, তারাবিও করবো, একটা আমল যেন আমার কাছ থেকে ছুটে না যায়। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে উসিল্লা করে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য সামনে যে রোজাগুলো আছে, সামনে যে রমজানগুলো আছে, এই রমজানগুলো অবশ্যই আমরা কদর করবো। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আর একটা কথা বলে শেষ করে দিব যে এই রমজান মাস আমল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। প্রথম দিক দিয়ে মানুষ ছিল বেশি, লাস্টে দিয়ে আসা আবার কমে গেল। এটা আসলে খুবই আফসোসের কথা। এই জন্য এই রমজান মাস কাজে লাগাবো, রমজান মাসকে নিজের গনিমত মনে করব, নিজের গনিমত মনে করব। আমি যত কাজই করি না কেন, আমি নামাজটা মসজিদে আসি পড়ে ফেলবো। রোজা রেখেছি, যতই কষ্ট হোক না কেন তারাবির নামাজটা পড়ে ফেলবো। সুন্নত ছেড়ে দিলে গুনাহ হবে। এমন না বলে পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই, এমনটা না। না পড়লে গুনাহ হবে, না পড়লে গুনাহ হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই পবিত্র রমজান মাসকে পরিপূর্ণ হুকুম, এই রমজান মাসের পরিপূর্ণ হক আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।